নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। জন্মকুণ্ডলিতে বিবাহের যোগ থাকলেও অনেক সময় বিভিন্ন গ্রহের অশুভ প্রভাব, দোষ বা প্রতিকূল দশার কারণে বিয়েতে অকারণ বিলম্ব দেখা দিতে পারে। জ্যোতিষ শাস্ত্রের মতে কিছু সহজ নিয়ম পালন করলে এই বাধা অনেকটাই কমে এবং শুভ বিবাহের সম্ভাবনা বৃদ্ধি পায়। তবে মনে রাখতে হবে, এগুলো জ্যোতিষ শাস্ত্রের প্রচলিত বিশ্বাসের উপর ভিত্তি করে বলা হচ্ছে। বৃহস্পতিবারকে বৃহস্পতির দিন হিসেবে ধরা হয়। বৃহস্পতি শুভ বিবাহ, সংসার সুখ এবং সৌভাগ্যের কারক গ্রহ। প্রতি বৃহস্পতিবার হলুদ ফুল, হলুদ ফল ও হলুদের তিলকে দিয়ে বিষ্ণু লক্ষ্মীর পুজো করলে বিবাহের বাধা দূর হওয়ার বিশ্বাস রয়েছে। প্রতিদিন সকালে বা অন্তত বৃহস্পতিবার 108 বার এই মন্ত্র জপ করলে বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি পায় বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে। মন্ত্র জপের আগে মন শান্ত রেখে ইষ্ট দেবতার স্মরণ করুন। শিব ও পার্বতী আদর্শ দাম্পত্য জীবনের প্রতীক। সোমবার শিবলিঙ্গে জল, কাঁচা দুধ, বেলপাতা নিবেদন করে ওম নমঃ শিবায় জপ করলে শুভ বিবাহের যোগ শক্তিশালী হয় বলে বিশ্বাস করা হয়। মা পার্বতীর কাছে সুন্দর ও সুখী দাম্পত্য জীবনের প্রার্থনা করাও শুভ। শুক্র গ্রহ প্রেম, বিবাহ ও দাম্পত্য সুখের কারক। শুক্রবার সাদা ফুল অর্পণ, সাদা মিষ্টি দান এবং পরিষ্কার পরিচ্ছন্ন সাদা পোশাক পরা শুক্রের শুভ প্রভাব বাড়াতে সাহায্য করে। অনেকেই না বুঝে রত্ন ধারণ করেন, যা উল্টো ফলও দিতে পারে। তাই জন্মকুণ্ডলী বিচার না করে কোনো রত্ন বা রুদ্রাক্ষ পরবেন না। একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী উপযুক্ত রত্ন ধারণ করলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বাড়ে। যদি জন্মকুণ্ডলিতে মঙ্গল দোষ থাকে তাহলে তার জন্য নির্দিষ্ট জ্যোতিষীয় প্রতিকার করা যেতে পারে, যেমন মঙ্গলবার হনুমানজির পুজো, হনুমান চালিসা পাঠ এবং মঙ্গল গ্রহের শান্তির জন্য বিশেষ পুজো। জ্যোতিষশাস্ত্রে এটি একটি শুভ দান হিসেবে বিবেচিত হয়। সামর্থ্য অনুযায়ী ক্ষীর, মিষ্টি বা সাদা বস্ত্র দান করলে বিবাহের শুভ যোগ বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর পশ্চিম দিক বিবাহ সম্পর্কের সঙ্গে যুক্ত। এই দিক অগোছালো বা নোংরা থাকলে সম্পর্কের ক্ষেত্রে বিলম্ব বা বাধা সৃষ্টি হতে পারে। তাই এই অংশ পরিষ্কার ও হালকা রাখার পরামর্শ দেওয়া হয়। মনে রাখবেন, জ্যোতিষীয় প্রতিকার তখনই বেশি কার্যকর বলে বিবেচিত হয় যখন তা নিয়মিত বিশ্বাসের সঙ্গে পালিত হয় এবং ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। তাই অন্যের প্রতিকার দেখে অনুসরণ না করে নিজের কুণ্ডলী অনুযায়ী ব্যবস্থা নেওয়াই শ্রেয়। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকা রাজশ্রীকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।